ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ দুটি চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাব্রেরা। এছাড়াও নভেম্বরে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দিলে তা বাংলাদেশের জন্য ইতিবাচক হবে বলে বিশ্বাস করেন তিনি। এদিকে তার খেলার বিষয়ে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে এনওসি চেয়েছে বাফুফে। ঘরোয়া ফুটবলের দলবদল শেষ, এবার মাঠের লড়াইয়ে নামবেন জাতীয় দলের ফুটবলাররা। ক্লাব ফুটবল নয়, জাতীয় দলের ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামবেন তারা। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার। আগামী 5 ও 8 সেপ্টেম্বর ভুটান জাতীয় দলের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে জামাল ভুঁইয়ার দল। সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় 14 জন ফুটবলারকে নিয়ে ক্যাম্প শুরু করবে স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাব্রেরা। মূল দল ঘোষণা হবে 29 আগস্ট। সবশেষ জুনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছিল জাতীয় দল। 2 মাস পর ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিকে চ্যালেঞ্জিং মনে করছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাব্রেরা। ভুটানের বিপক্ষে ম্যাচ দুটি আমাদের জন্য চ্যালেঞ্জিং। সমুদ্রপৃষ্ঠ থেকে তাদের মাঠ একটু উঁচুতে, তারা নিয়মিত খেলার মধ্যে রয়েছে। এখন তাদের ওখানে ফুটবল লিগ চলছে, এছাড়াও তাদের ঘরের মাঠ, সবকিছুই তাদের জানা। তবে আমরা ইতিবাচক পারফরমেন্স করে র্যাঙ্কিংয়ে অবদান রাখার চেষ্টা করব। শুক্রবার ইংল্যান্ডে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। নভেম্বরে তাকে দলে পেতে কাজ করছে বাফুফে। ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায়, এটার জন্য একটা এনওসি দিয়েছে আমাদের কাছে, যে ও ইন্টারেস্টেড বাংলাদেশের হয়ে খেলার জন্য। হামজাকে দলে পেতে এরই মধ্যে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে এনওসি চেয়েছে বাফুফে। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।